বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকতে পারে। এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। বাড়িতে বউ পিঠে যদি কেউ শ্বশুর বাড়ির যা আম্মা মুরগি ধরেন, দুটো টিপ সেদ্ধ করেন, এক গ্লাস গরম দুধ দেন, আমি বড় ক্লান্ত। কেন, কি হয়েছে? আম্মা আপনার বেটি কথা শোনে না, আচ্ছা মতো কিলাইছি, আমার আঙ্গুল ফেটে গেছে। কথা কন, শাশুড়ি এক দুধ দিব, ডিম সেদ্ধ করে দিব, মুরগি জব করবো, খারা। আল্লাহ ডাক দিয়ে বলবো তোরা থাকছিস খারা খারা। আমি আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবো খুজুহু, ধর, খালি ধরিস না, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। কইলাম না মৌলবি যারা আছে তারা বলছে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নবী বসা দিয়া ওয়াজ আরম্ভ করছে। এমন সময় হয়েছে একজন সোজা বাইরে চলে গেছে। এখন যেমন মেলা লাগছে না, এখান থেকে ওইটা কই যাব, বইয়ের কাছে যাব, জিন্দেগিতেও না। হকদারের কাছে যাবে, জিন্দেগিতেও না। হক আরো বেহক জায়গায় ঢালবো। কথা বলেন ঠিক না ভাবি? ঘুম পাড়তে যাইবা, তোমার ব্যাঘাত কইতেছে, তুমি উঠে যাও, সরাসরি ঘুম পাড়বা। মেলার মধ্যে যাও, অন্যের মেয়ে দেখে ধাক্কা দিবা, মাল গাড়ি মেয়ে ধাক্কা লাগা না। তুমি একদিন এরকম কন্যা সন্তানের আব্বা হবা। তুমি যদি একজনের মেয়েকে ধাক্কা দাও, তোমার মেয়ে হবে আরো 10 জন এসে ধাক্কাবে। কারণ এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। এই জামানা যদি না পাল্টে আর এক জামানা আসবে। কথা কোন ঠিক না ভাই? আমরা হুজুররা পাঞ্জাবি পরি, এখন মহিলারা তোদের কাছ থেকে জিন্সের প্যান্ট কেড়ে নিছে, কয়দিন পর আমাদের রুমালও কেড়ে নিছে। যে হাজি রুমাল গুলো আছে না, এটা কেড়ে নিছে। আমরা কিছু বলি দোষ, তোর প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, কথা গেঞ্জি কেড়ে নিছে, আমার জুব্বা গুলা উন্নয় নাই। কথা কোন ঠিক না ভাই? এগুলাও নিবে, ধৈর্য ধর। বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকতে পারে, কিন্তু ওয়াজ মাহফিলে বসতে গেলে ওর প্যান্টের সমস্যা হয়। তোর কিছু উল্কাটি আছে যে তুই বসতে পারিস না। কথা কোন ঠিক না ভাই? বুঝবেন যারা বসে না তাদের হলো চুলকানি আছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 4 জন সাহাবী উঠে চলে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেখানে ওয়াজ হইতো তাকায় দেখতো, আজও ইহুদি খ্রিস্টানদের দালালেরা বাড়ি দিয়ে আছে। মৌলবি কি কথা কয়, এটা রেকর্ড করে। কথা কোন ঠিক না ভাই? শোনা যায়। তাবলীগের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে, অমুক দলের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে। আমরা কারে দেখবো? এ পিঠো দেখছি, ও পিঠো দেখছি, দেখাতে এ পিঠেও যা, ও পিঠেও তাই। আমরা যেন কাউয়ার মতো বোকা, আর মাঠের মধ্যে যারা এ দল আর এ দল, এরা হলো শিয়ালের মতো চালাক। ঠিক না ভাই? গোস্ত নিয়ে বসে আছে, শিয়াল মামা চিন্তা করে আমি এই গোস্তটা খাবো কেমনে। আমরা কাকের মতো বসে থাকি দুনিয়া নিয়ে, কাল বই আমরা, খেত নিয়ে আমরা, চাকরি করি আমরা, আমরা ট্যাক্স দেই, সেই টাকা নিয়ে শিয়ালের মতো ওরা আমেরিকা লন্ডন যায়। ঠিক না ভাই? আমাদের সমাজেও এরকম সালাকরা এসে বক্তব্য দেয়, আমি আপনাকে এটা দিব, এটা দিব, আল্লাহ মাছ দিব, আগেও যা দিছি আমরা তাই দিব। এই কথা বলেন ঠিক না ভাই? না, সজাগ থাকতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? কারণ অন্তর ভালো নাই, কারণ অন্তর ভালো নাই। খালি আমার ঘরে ফার্ম দেয়, আর দুনিয়াতে আমি শিয়ালাল ফার্ম। হুজুর আমরা আপনার ঘরে আছি, হুজুর আমরা আপনার ঘরে, আর আমার ঘরে মায়েরও আছে, বাপেরও আছে, সব দিকে আমার কিলার দিয়েও আছে। কথা কোন ঠিক না ভাই? এই জন্য সব ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আমি যদি কাউকে ইন্ডিকেট করে বলি, ইন্ডিকেট করে কওয়া যাবে না, হাত ধরে গাইল পারমু, নাম কমু না, সরাসরি একজনকে আমি হে যদি আবার ক্ষমতা এসে। কথা কোন ঠিক না ভাই? হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন উদউ ইলা রাব। একজন তো এমনিতেই অপমানিত, তাকে অপমান করো না, তুমি তাকে বুঝাও। একজন যদি গুনাহগার হয় তাকে তুমি তওবা করো, অপরাধ করছে, ফিরে আসার দরজা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আছে। আল্লাহ পাক মক্কা বিজয়ের পর আয়াত নাযিল করে দিয়ে নবীকে ডাক দিয়ে কয়, নবী আপনি বুঝান, আমারই ভাতিজা, আমারই চাচা, আমারই বাপ সমাজের মধ্যে এই মাদ্রাসায় এতদিন টাকা দিছে, আজকে ভয় আসতেছে না আমাদের কথার কারণে। হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই?
কেন আমরা কি তাদেরকে বুকে নিতে পারি না? ভাই তুমি এতদিন যা করছো তওবা করো, আর করো না। আলহামদুলিল্লাহ, সে আমাদের ভাই। ওয়াসি নবীর চাচাকে হত্যা করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ওয়াসি তওবা পড়েছিস, কালেমা পড়েছিস, সাহাবী হয়েছিস, কিন্তু খবরদার আমার সামনে বসিস না, পিছনে বসিস। সারা জীবন নবীর পিছনে বসে আওয়াজ শুনছে। তো যে ভাইয়েরা আমাদের সমাজকে, আমাদের ইসলামকে, আমাদের তাহজিব তামাদ্দুনকে বাধা দিয়েছে, অপরাধ করেছে, এখন যদি ফিরে আসে আমরা তাদের বের করে দিব মাদ্রাসা থেকে। জাকাতের টাকা কাক দিব, ফিতরার টাকা কাক দিবে, দানের টাকা কাক দিবে? ওদের টাকাও এতদিন আমাদের কাজে লাগছে, কথা বলেন ঠিক না ভাই? এজন্য ওরা আমাদের ভাই। এজন্য মাদ্রাসার থেকে ঘাড় ধরে কাউকে বের করে দেওয়া যাবে না। এটা কওমি মাদ্রাসা, এটা গোটা কওমের মাদ্রাসা। আপনি বলবেন রিকশাওয়ালার টাকা নেব না, ও অফিসার, ব্যাংকের অফিসার, ওর টাকা নেব না। কে নেয় না? কে নেয় না টাকা? সবাই হাত পেতে টাকা নেয়, দিলে কে না নেয়? আমরা নিলে দোষ। এটা ফিতরাখোর মাদ্রাসা, এটা যাকাতখোর মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসা থেকেই তৈরি হয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নম্বর ঈমানদার। সুবহানাল্লাহ। যাদের জন্য, যাদের মতো ঈমান আনার জন্য আমরা কাঁদি। বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, कर मेरे ईमान को या रब को भी बाहर फैज़ शेर मर्दे में खोली, कर मेरे ईमान को या मुंजली। अल्लाह अकबर, अल्लाह अकबर। ए মাদ্রাসা থেকে আবার আসবে শাহ আশরাফ আলী থানভীর মতো সন্তান। এই মাদ্রাসা থেকে আবার আসবে ফখরে বাংলা তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, আবার আসবে শাহ আহমদ শফির মতো বজ্র কণ্ঠের স্বর আওয়াজ নিয়ে বাংলার জমিনে আবার হেফাজতে ইসলাম কায়েম করবে। বলেন ঠিক না ভাই? আবার তৈরি হবে বাবুনগরীর মতো সন্তান, আর ঘরে ঘরে তৈরি হবে মুফতি আমিনীর মতো সন্তান। মুফতি আমিনী হাফেজ হুজুরের সন্তানকে বিয়ে করেছেন, কন্যাকে বিবাহ করেছেন। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কন্যা হাফেজ ছিলেন, আর আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আলেম ছিলেন। বাসর ঘরে গেছে, যায় সেরে ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো আলেম মানুষ, এটা ফতোয়া দেন, কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা? কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা? আমাদের দেশে কোরআন শরীফের উপরে মোবাইল থয়, থয় কি থয় না? কখনো মাসলার জন্য আসে নাই, অথচ মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আমরা ফতোয়া ঠিকই দেই যে কোরআন শরীফ, এই মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম, মৌলবীরা এটা হারাম করতেছে। উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে সোর বেজার, সিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। কথা বলেন ঠিক না ঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, কি যেন বলতেছিলাম মনে আছে? বলেন তো কি বলতেছিলাম? চারজন মানুষ বসছে, মনে আছে না? চারজন মানুষ বসছে, আর চারজন সাহাবী বাইরে গেছে। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরা তাকে জড়া ধরছে, আসলে জায়গা নাই, বলে না। আর চারজন ঢুকছে, তো ওদের বসার জায়গা নাই, এই জন্য ওদেরকে বসানোর জন্য নবীজি আমাদেরকে উঠায় দিছে। হাই হাই সর্বনাশ! কি করছে মুহাম্মদ? এতদিন ভালোই আসাল, আর মুহাম্মদ তো ভালো নাই। আজকে যখন মৌলবী ঘরে ডাক দিয়ে কয় মৌলবীরা আগে ভালোই আছিল, কিন্তু এখন মৌলবীরা ভালো না। মসজিদের ইমামতির টাকা খায়া, মাদ্রাসার ছাত্রদের টাকা খায়া মৌলবীদের ইমান নষ্ট হয়ে গেছে। সব মৌলবীরা কাফের, এই জন্য ওদের দ্বারা তাবলীগ হবে না। আমরা আলেম না, আমাদের দ্বারা তাবলীগ হবে। ঠিক না? কাফের বেঈমানেরা ধরছে, ওদেরকে ডাক দিয়া কয় আজকের থেকে তোরা আমাদের দলে আয়, আর মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না। ইমাম তাদেরকে বাধা দিয়েছে না, নবী আমাদেরকে উঠায় দিল কেন, এটা আমাদেরকে জানতে হবে, এরপর ওদের দলে যাওয়া লাগবে। দল এমনিতেই বদল করা যাবে না। মরে যাই আর বেঁচে থাকি, যতদিন ঈমান আনছি, প্রয়োজনে ঈমান হেফাজতের জন্য জীবন দেব এবং জীবন দেব। সাহাবায়ে কেরাম বাইরে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ায় থেকে আবার নবীর ওয়াজ শোনা আরম্ভ করছে। নবীজি ওদের মুখের দিকে তাকায় কয়, বাবা তোরা আবার ঘুরে আসছিস কেন? নবীজির প্রশ্নের জবাব না দিয়ে ফেল ফেল করে তাকায় তাকায় কান্দে। কারণ বাইরে গেলে ইহুদিদের জালে ধরা পড়তে হয়, আর এখানে কোনো বসার জায়গা নাই। সাহাবীরা কান্দে। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া কয়, নবী ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনি জানায়া দেন ওদের ঈমানের কিছু অভাব ছিল, ইলমের কিছু অভাব ছিল। এই চারজন ভাইয়ের কাছে ছোট হওয়ার কারণে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, উঠে যাওয়া মানে অপমান হওয়া, ছোট হওয়া।
উঠে গেছে। এই ছোট হওয়ার কারণে যেই চারজন মানুষ বসছে, এই চারজন মানুষ ছিল বড় ঈমানে, বড় এলেমে বড়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওয়াজুয়ের কারণে, মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ, আমি আল্লাহর জন্য ছোট হয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, আপনি উঠতে বলছেন তো উঠে গেছে। ওগো পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনার কথা মানার কারণে আমি আল্লাহ যে চারজন বসাইছেন, ওই চারজন ঈমান আর এলেমওয়ালা মানুষের মতো বাজারের মধ্যে দিয়া ঘোরার কারণে আবার দরজার মধ্যে দাঁড়াইছে, তো আমি আল্লাহ ওদেরকেও ঈমানের বলে বলিয়ান বানায় দিছি। আমি আল্লাহর ইলমে লাদুন্নি ওদের সিনার ভিতরে আমি আল্লাহ ঢাইলা দিছি। এ হলো আমার রব, ও হলো আমার রব। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। এই 6 উসুলে বয়ান শোনার একটা উসুল হইলো বসে আওয়াজ শোনা, দাঁড়া থেকে আওয়াজ শোনা জায়েজ নাই। যারা বসবে, আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওয়াজ মাহফিলে বসলেই 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব। যারা ওয়াজ শুনে বসে গেছে, 60 থেকে 70 বছর 1 ঘন্টা ওয়াজের সওয়াব পাইছে। দাঁড়া দাঁড়া যাওয়া ওয়াজ শুনছে, ডিম কুরবানি করার সওয়াব পাইছে। খাসি না, যারা বসছে ওরা সান কবাইলা। এই কথা বল ঠিক না বলে? ওরা সান কবাইলা বউ পিতা শ্বশুর বাড়িতে যায় নাই। কথা বল ঠিক না বলে? কষ্ট পাইলেন আপনারা? রাগ করছেন?